সামনে রিপ্রেজেন্ট করব। যে তোমরা পুরো ভিডিওটা দেখার পর আমাকে নিজেই কমেন্ট করে বললো যে শর্মিষ্ঠা আজকে আমাদের 14টা সার্থক হয়ে গেল তোমার ভিডিওটা দেখে। ঈশ্বর চেয়েছে তাই হবে। তোমাদের এটা হচ্ছে আমার নৃসিংহদেবার লক্ষ্মী। দেখি দেখি এই যে বৃন্দাবনের বসানো রাধা মানে সব, হ্যাঁ মানে ওদের কৃপায় বাড়ি পুরো আমার বৃন্দাবনই হয়ে গেছে। না একটু তোমাকে গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করলাম। আর একজনের জন্য ওয়েট করছি, একজন আসবে, মানে আজকেই আমার বাড়িতে প্রথম আসবে, যেহেতু আমার বাড়িটা চেনে না। তো আমি তোমাদের সাথে নিয়ে আজকে এত সুন্দর একটা ব্লগ সাজাবো বা ব্লগ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। যে তোমরা পুরো ভিডিওটা দেখার পর আমাকে নিজেই কমেন্ট করে বললো যে শর্মিষ্ঠা আজকে আমাদের 14টা সার্থক হয়ে গেল তোমার ভিডিওটা দেখে। এইটা আমি তোমাদের কথা দিচ্ছি, তাই জন্য পুরো এন্ড অবধি কিন্তু ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? খুব খুব ভালো, ভীষণ ভালো ভিডিও আজকে হতে চলেছে। আমার তো আজকে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বলতে পারো। তো যাই হোক, অনেক দিন ধরে করব করে আজকে ঈশ্বর চেয়েছে তাই হবে, তোমাদের সাথেই নিয়েই হবে। তো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আর আমি এখন ওয়েট করছি কখনো আসবে, কারণ ও তো বাড়িটা ঠিক চেনে না, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। আসলেই ওকে বলবো যে এই দিকটা চলে এসো। তো চলো এখন আমি ক্যামেরাটা রাখছি, কারণ আমি দেখতে পাবো না, যদি চলে যায় সাইড দিয়ে তাহলে আমি আর বুঝতে পারবো না। তো চলো আমি এখন ক্যামেরাটা অফ করছি, একদম দেখা হবে সেই সময়, সেই মানে কি বলবো সুবর্ণ মুহূর্তে। চলো। তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো যে আজকে কি হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, আজকে আমার গোপু সোনার চক্ষুদান, মানে যেটা সিঙ্গার বলে, সেটাকে আজকে আমি সম্পূর্ণ করব। অনেক দিন ধরে করব করে অ্যাটলিস্ট আজকে সময় চেয়েছে। ওই যে কথা আছে না, ঈশ্বর যতক্ষণ না চাইবে ততক্ষণ তুমি এক পাও কিন্তু সরতে পারবে না। তো চলো তোমাদের সাথে নিয়েই আজকে আমি আমার গোপু সোনার চক্ষুদান সম্পূর্ণ করব। তুমি দাদার দোকানে কি তোমার অ্যাড্রেস দিয়ে এসেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আমি দাদার দোকান থেকেই হচ্ছে আমার গোপালের অনেক কিছুই কিনি। ও তোমার গোপাল আছে? হ্যাঁ হ্যাঁ, গোপাল বৃন্দাবন তাই সব আছে। তো দাদার দাদার দোকানেই আমি দিয়ে এসেছিলাম। তো একবার হঠাৎ করে কথায় কথায় আমি বললাম যে আমি আমার গোপালেরও অঙ্গরাগটা করি, তো তখন দাদা বললো কি হ্যাঁ, কারণ অনেক কাস্টমারই আছে যাদের। তুমি একটু সামনের দিকে করে রাখবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তো আমাকে বললো কি তুমি তাহলে তো অঙ্গরাগ করো, আর অনেকেই বলে কি অঙ্গরাগের খুব দরকার। আর বেহালার মধ্যে আমি যতদূর শুনেছি কেউ নেই, ওই আশা পেত্রার দোকানে দিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, ওরা করে দেয়। আগে ত্রিনাতে করতো, এখন করে না। আর ওরা হচ্ছে ব্যাপারটা করে ঠিকই, মানে আমি 2-3 জনের কাছ থেকে শুনলাম, কিন্তু ওরা কি করে রেখে করে। হ্যাঁ হ্যাঁ, আমি রাখতে দিই না গো, ওই জন্য আমাকে। তো তাই জন্য আমাকে বললো কি তুই তাহলে কি করবি? আমি বললাম হ্যাঁ, আমি তো যেহেতু করি তো আমার করতেও কোনো অসুবিধা নেই। তো তারপর জন্য বললো কি তাহলে নেক্সট টাইম থেকে কেউ বললে আমি তাহলে তোর খোঁজটা দিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। মানে তুমিও গোপাল সেবা করো, মানে তোমার সব এরকম আছে? মানে বাড়িতে আমার জগন্নাথ, নৃসিংহদেব সব রূপই আছে। তাই? হ্যাঁ। নৃসিংহদেব এবছর আবার কিনেছে, আগে ড্রয়িং করা ছিল। বাবা, ওদের বৃন্দাবনের বসানো রাধা মানে সব, হ্যাঁ মানে ওদের কৃপায় বাড়ি পুরো আমার বৃন্দাবনই হয়ে গেছে। তাই? একটু তোমার কাছে ছবি দেখলে আমাকে দেখিও। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ আমি দেখ। গোপালটা এত ছোট না, কিছুই দেখা যায় না। না মানে আমার যখন রাধা আসে তখন আমাদের লাডলিও তাই, লাডলি এর থেকে আর একটু বড় আছে। হ্যাঁ, ও বৃন্দাবন থেকে এসেছে। বাবা তোমরা এমন, সত্যি কথা, মানে আমরা যাইনি কিন্তু। আচ্ছা, ওর পাতানো দিদি আর জিজু আছে, তাদেরকে আমরা এখনো চোখেই দেখিনি। তাই? হ্যাঁ, মানে একটা কৃষ্ণ ভক্তি গ্রুপ থেকে আমি ওখানে দিদির সাথে আলাপ হয়। আচ্ছা। তো আমার জন্মদিনে দিদি হচ্ছে আমাকে লাডলি উপহার দেয়। বাহ। শুধু কৃষ্ণ আছে, মানে যে মানে কৃষ্ণকে নিয়ে আমি ঘুরি, আচ্ছা আচ্ছা, ওইটাও হচ্ছে আমার দিদি আর জিজুই আমাকে উপহার দিয়েছিল।
বাবা, হ্যাঁ ঠিক আছে তোমার দেখবো তোমার ছবিগুলো। আচ্ছা আচ্ছা জিজুর বাড়ি মথুরা। তুমি কি নিরামিষ খাও না আমিষ? না না, আমি নিরামিষ চেয়েছিলাম কিন্তু আচ্ছা, বাড়ি থেকে এখনই অ্যালাউ করে। সেটাই তো বলছি, এইটুকু মেয়ে একটা, এখন যদি সব ছেড়ে দাও তো কি হবে? কিন্তু ওদের কৃপায় একাদশীটা করি। আচ্ছা আচ্ছা, একাদশীটা করো? হ্যাঁ সারা বছরই মানে মাসে দুটো ইয়ে হয়। ও বাবা, তুমি ছোট থেকে কি ঠাকুর ভক্ত? হ্যাঁ ক্লাস মানে 6 থেকে। তাই? হ্যাঁ মানে ওদের কৃপাতেই হয়ে গেছে আর কি। তাই? মানে আমি যতদূর আমার বাড়ির থেকেও শুনেছি যে আমার বাড়ি থেকে নাকি মানে প্রথম থেকেই মানে অতটা ছিল না, মানে ওই আর কি মানে মানে বাড়িতে পুজো হয় এই পর্যন্ত, পর্যন্ত। কিন্তু মানে এই কৃষ্ণ ভক্তি জিনিস হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে অটোমেটিক্যালি এসেছে। বাহ খুব ভালো। আর একাদশীতে আমরা ময়দাও খাই না, আচ্ছা আচ্ছা, মানে শুধু ফল। বেশিরভাগটা ফল খেয়েই থাকি। ফল আলুর তরকারি এইসব খাই। আর আমার ঠাকুমা হচ্ছে বৃন্দাবনে গেছিল, সেখান থেকে আবার গৌরনীতাইও এনে দিয়েছে। তোমাকে সেবা করতে করতে সময় চলে যায়। মানে আমি যখন সেবা নিয়ে বসি তখন আমার বেশিরভাগ টাইমই চলে যায় বলতে গেলে। ড্রেসও বানায়, কিছু ড্রেস কেনে গয়না। কিছু বানায়। আমি নিজে যখন এটা করতাম মানে ছোটবেলায় অত তো পারতাম না, যতটা আমি পারতাম করতাম, তো কোনোদিন ভাবিনি যে এটা মানে এতটা আমার হয়ে উঠবে। মানে আমার এরকম কৃপা হয়েছে যে গোবর্ধন পুজোতে গোবর্ধন মাটির বানিয়েছিলাম, ঠিক আছে, প্রথম বছর বানিয়েছি তো 3 দিন পুজোর পরে আমি তুলে দিয়েছি, কিন্তু পরের বছর আমি যখন বানিয়েছি কোনো না কোনো বাহানায় গোবর্ধন থেকেই গেছে, মানে আমি এখনো অবধি তাকে তুলতে পারিনি। তাই? হ্যাঁ বাহ, মানে অনেকেই শুনেছে মাটির জিনিস হয়তো মাঝে মাঝে ক্র্যাক হয়ে যায়, কিন্তু ও কোনো ক্র্যাক হয় না। ভালো গো, খুব ভালো, এরকম করলে তো ভালোই। বিশ্বাস করে বন্ধুরা, মেয়েটা এতটা একটা বাচ্চা মেয়ে, আমি ভাবতেও পারিনি যে আসলে ওর সাথে আমার প্রথম দেখা, তো আমি বুঝতেও পারিনি যে ও এতটা ছোট একটা মেয়ে হয়ে এত সুন্দর ও গোপাল সেবা করবে। তো আমি বিশ্বাস করো এই যখন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এতটুকু না ভয়েস ওভার দিতে ইচ্ছা করছিল না। ওর মুখে যে কথাগুলো আমি শুনছিলাম মনে হচ্ছে যে আমিও তোমাদের শোনাই, যে তোমরাও শোনো যে এইটুকু মেয়ে কি সুন্দরভাবে প্রত্যেকটা দিন গোপাল সেবা করে। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও এই বয়সে কত জিনিস জানে, মানে কত জ্ঞান ওর মধ্যে। আমি কিন্তু এইটুকু মেয়ের কাছ থেকে অনেক কিছু জ্ঞান লাভ করেছি, বা অনেক অজানা তথ্যও কিন্তু আমি জেনে নিয়েছি। আমি এবার জেনে নিলাম, আর আমার থ্রুতে কিন্তু তোমরাও সব জেনে যাবে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে। হয় না যেরকম দৌড়ে দৌড়ে পালাতে যায়, ওটাকে মাখন বলে। আমি এটা ভাবতাম যে হাতিটা কি লাড্ডু না মাখন, মানে লাড্ডু গোপালও বলে যেহেতু, তো ওই জন্য সবাই ওটা লাড্ডুই বলে, কিন্তু এর পেছনে অনেক কথা আছে যার জন্য ওটাকে মাখন বলে। মাখন বলে, আচ্ছা, মানে এই জন্য লাড্ডু গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই চুরি করতে গিয়ে যেরকম ধরা পড়ে পালানোর চেষ্টা, ওইটাই হচ্ছে। বাহ, আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে বড়টা, এইটা হচ্ছে আমার গোপাল আর লাডলি। আচ্ছা, তো আমার মতন সাইজ গো, আমার গোপালের মতন সাইজ। হ্যাঁ 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 হ্যাঁ, তো এর থেকে একটু বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমার নৃসিংহদেব আর লক্ষ্মী। দেখি দেখি, এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার নৃসিংহদেব ছবি করা ছিল, ড্রয়িং ছবি, কিন্তু হ্যাঁ আছে, ড্রয়িং ছবি করা ছিল। তারপরে এই বছর মানে আমার ইচ্ছা ছিল দামোদর আমার বাড়িতে আসবে। আচ্ছা আচ্ছা, তো তখন বলতে নেই পর্ণশ্রীর মেলাতে গিয়ে আমি দামোদরের সাথে সাথে নৃসিংহদেবকেও পেয়ে গেছি। আচ্ছা, মেলাতে পাওয়া, হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। এই দিনই আমরা চিতপুর খুঁজে এসেছি। বাবা, মানে ওইটা হচ্ছে রাখি না, রাখি কাঁদতে কাঁদতে বাড়ি এসছে, পাইনি বলে। আর কি এসে দেখি, হ্যাঁ আমি দেখাচ্ছি। তারপরে আস্তে আস্তে বাসে আস্তে আস্তে বলছে মা আমি মেলায় যাবো। পণ্যশ্রী মেলাতে ওইসব পাওয়া যাচ্ছিল, একটাই দোকান ওখানে। এইটা হচ্ছে আমার পুরো এটা। ও মা,
কি এটা ব্রাইটনেসটা তোমার? হ্যাঁ হ্যাঁ আমি বাড়িয়ে দিচ্ছি। এটা আমার ক্রিসমাসে সাজানো ছিল। এই যে এটা হচ্ছে আমার রাধা কৃষ্ণ। আচ্ছা আচ্ছা। এই যে নৃসিংহদেব, এটা আমার ড্রয়িং করা। আচ্ছা। এই গোপালটা আমার প্রথম গোপাল, যেটা আমার মামা মেলা থেকে না কোথা থেকে একটা কিনে দিয়েছিল। ওখান থেকে স্টার্ট হয়েছে। ওখান থেকে স্টার্ট হয়েছে। মামা কিনে দিয়েছিল এমনি। এবারে যতবার ওর ঠাকুমা তুলে মানে এমনিতে বসিয়ে দিত, ততবার ওর ঠাকুমা যেখানে পুজো করে সেখানে নিয়ে গিয়ে বসিয়ে। হ্যাঁ আমার ঠাম্মা যখন মায়াপুর গেছে এই গোপালটা ছোট বলে এই গোপালটা এনে দিয়েছে। কোনটা? এই যে এই বড়টা। আচ্ছা আচ্ছা। মানে আমার তাতেও হয়নি, তারপরে আসে আমার এই যে গোপাল, আর মানে তারপরে আসে এইটা। আচ্ছা আচ্ছা। এর আসার পরে আমার গোপাল আসে, তারপরে আমার জন্মদিনে এই রাধারানী আসে। আচ্ছা। এইটা হচ্ছে তারপরে আমি এতে গিয়ে পুরীতে গিয়ে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা। তারপরে আসে হচ্ছে এই যে আমার হচ্ছে দামোদর, আমার ড্রয়িং করে আমি পুজো করেছি। তারপরে হচ্ছে এই যে তারপরে আসে আমার গৌরনিতাই। এই যে গৌরনিতাই, গৌরনিতাই খুবই ছোট। হ্যাঁ তারপরে আসে আমার এই যে দামোদর, আর এই যে লক্ষ্মী আর নৃসিংহদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এইটা না? হ্যাঁ আচ্ছা দারুণ হয়েছে গো। মানে শেরওয়ানি আর ধুতি। বাবা আচ্ছা এটা কিসের গো? মার্বেলের? মার্বেল না 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 ফাইবারের। আচ্ছা আচ্ছা। মানে বিয়ের দিনকে এইরকম ভাবে সাজিয়েছিলাম। এই তুই বানিয়েছো? হ্যাঁ। আর আমি দেখাচ্ছি যেটা হচ্ছে, যেটা দেখলে বেশি হচ্ছে চক এই হয়ে যাবে, সেইটা হচ্ছে মেনলি এই যে ব্লেজারটা। ও বাবা, ইভেন ও ঘড়িও পরেছে। মানে ব্লেজারের দুটো পকেট আছে, যেখানে একটাতে আছে ফুল আর একটাতে আছে চকলেট। বাহ দারুণ, তুমি নিজে করেছো ওটা? তুমি তো খুব গুণবতী মেয়ে। ভেলভেট কাপড় দিয়ে, ইভেন ওর ভেতরে মানে এটা বোঝা যাচ্ছে না বলে টাইটা আছে, এখানে ভেতরে শার্ট আছে ফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুল স্লিভ শার্টের সাথে টাই আছে, তার উপরে ব্লেজার। বাহ খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু আমার গোপু সোনা সুন্দরভাবে সেজে উঠেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ এবার তুমি চেঞ্জ করো। খুব ছোট না গোপালটা? দেখো এখন চিনতে পারছো কি সুন্দর লাগছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। কবে থেকে ভাবছি, কবে থেকে করাবো। আমি এটা মনে করেছি যতক্ষণ না ঈশ্বর চাইবেন মানে ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না। দেখো আমি শুধু বাইরে না রাখতে চাই, মানে বাইরে দেবো না রাত কাটাবো না, ওই জন্যই করতে পারিনি। দেখো তোমার সাথে কোথায় থেকে কন্ট্যাক্ট হয়ে গেল, তোমাদের নাম্বার পেয়ে গেলাম, এই হয়ে গেছে, আজকে বাড়িতেও চলে এলে। হ্যাঁ মানে এরকমও হয়েছে অনেক জায়গায়, মানে আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে ওরা বলেছে যে আমরা এদের কাছে দিতে চেয়েছিলাম কিন্তু মানে ও থাকতে চায়নি। এটাই আমি হচ্ছে ওই জন্য বললাম যে ওদের ইচ্ছা ছিল আমার হাতে সাজবে। সেটাই হচ্ছে কথা। আর তুমি যেহেতু এইসব নিয়ে থাকো, তুমি আরো সুন্দর করে সাজাতে পারবে মনের মতো করে। আমি মানে ওই চেষ্টা করি আর কি, করতে দিলে ওর আর কিছু চাই লাগবে। যে যে জিনিসটা পছন্দ করে করতে, সেটা যদি তাকে করতে দেওয়া হয় সেটা আরো ভালো করে করবে। সেইটাই মানে এমনও হয় আমার। তো ওখানে আমার গোপু সোনা কিন্তু সাজা কমপ্লিট হয়ে গেছে, মানে সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে রাধাকৃষ্ণ কেন বাকি থাকবে, তো রাধাকৃষ্ণকেও একবার সিঙ্গার করে দিও, যখন এসেছে বারবার তো আসবে না, তো একেবারে করিয়ে দিই। তো বিশ্বাস করো এই যে রাধাকৃষ্ণ দেখলে, এই গোপাল সোনা দেখলে, এইগুলো কিন্তু আমি কিনিনি বন্ধুরা। এইগুলোর পেছনেও কিন্তু আর একটা কারণ আছে, মানে অনেক বড় কারণ আছে। সেটা হয়তো এই ব্লগে যদি বলতে যাই না, তাহলে ব্লগটা অনেক অনেক বেশি বড় হয়ে যাবে। এই গল্পটা আমি তোমাদের সাথে অন্য একদিন করব। তবে বিশ্বাস করো আমি না চাইতেই কিন্তু এনারা আমার সংসারে এসেছে, তাই তোমাদের আমি পরে এই গল্পটা বলবো। একটা কথা সবসময় মনে রাখবে, ঈশ্বর যখন স্ব ইচ্ছায় তোমার সংসারে আসবেন তখন ভাববেন নিশ্চয়ই কোনো শুভ লক্ষণ, তাই তিনি নিজে এসেছেন। তো চলো এখানে আমি একটা পিঠে করব, মানে ভাজা পিঠে করব। তার জন্য সকালবেলায় আমি দেখো চাল ভিজিয়ে রেখেছি, এখানে সুজিও ভিজিয়ে রেখে দিয়েছি, সেগুলো আর আমি দেখাইনি। আর এখানে ময়দা দিয়ে, সুজি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, আর এই দেখো এই যে গুড়টা দেখছো, এটা কিন্তু আমার হাজব্যান্ডকে একজন দিয়েছে, গ্রাম থেকে নিয়ে এসেছে, সেটা আমি
আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এখনও টাটকা রয়েছে, কোনো মানে কিচ্ছু হয়নি। তো সেটা দিয়েই কিন্তু আজকে আমি ভাজা পিঠে করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, মেন যে উদ্যোক্তা, মেন যে মানে রান্নাটা করবে সেই রাঁধুনি একটু পরেই কিন্তু চলে আসবে। আর চলো ততক্ষণ আমি কিন্তু চালটাকে বেটে রাখি, ঠিক আছে? রাঁধুনি মানে খারাপ ভেবো না, রাঁধুনি মানে হচ্ছে আমার শাশুড়ি, মানে উনি হচ্ছেন পাক্কা রাঁধুনি, মানে যা দেবে তাই করে দেবে, আর তাতেই তিনি 100-এ 100। আমি তো ওনার কিছুই মানে ওনার মতন কিছুই করতে পারি না, তবে হ্যাঁ শেখার অন্তত চেষ্টা করি। আর দেখো চালের গুঁড়োটা কিন্তু পুরো পেস্ট হয়ে গেছে। এটার মধ্যে আছে, দেখো একটুখানি নিয়ে নাও, ওইটা করতে হবে। পুরো গুড়টাকে দাও, দেখো তোমার দেখো একটু রেখে দাও, তাহলে জল দিয়ে দেবো মধ্যে, ওটা একটু জল দিয়ে একটু বেশি জল লাগবে না। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এখানে আমি গুড়টাকে জালে বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু তোমরা চিনি দিয়েও করতে পারো, চিনি শিরা হিসাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমার কাছে গুড়টা ছিল তাই করলাম। আর এই যে চালটাকে পেস্ট করে গেছিলাম, সেই চালের পেস্টের মধ্যে মা এখানে ময়দা মিক্সড করলো, আর আমি অল্প সামান্য একটু কি বলে ছোটো এলাচের গুঁড়ো দিয়েছি। আর দেখো এবার একটু একটু করে গুড় ঢালছে, আর একটু একটু করে কিন্তু ব্যাটারটা মাখছে। আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা পাতলা হবে, দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমার কাছে না আজকে ছিল না, মৌরি ছিল না, তো ওই জন্য কি করেছি, এই যে 5 ফোড়ন থেকে মৌরিগুলোকে বেছে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়েছি, মানে এই অল্প কটায় মৌরি জাস্ট স্মেল হওয়ার জন্য, টেস্ট হওয়ার জন্যই দেওয়া। আর দিতে হবে না, মৌরি আছে, কালো জিরে আছে, বেশি হলে আবার বেশি হয়ে যাবে। একটুখানি দিয়ে বোম্বাকে দিই। হ্যাঁ দাও, তুমি করো। তো বন্ধুরা বাড়িতে যখন নতুন পিঠে বলো বা এই সব মালপোয়া বলো বা ভাজা পিঠে যখনই হয়, তখন কিন্তু আগে আমরা অগ্নিদেবকে দিই, তারপরে কিন্তু আমরা খাই। মানে এটা হচ্ছে আমার নিয়ম, এটা আমার শাশুড়ি মাকে করে আসতে দেখেছি বা আমার মা ঠাকুমাকে করে আসতে দেখেছি, তো সেটা আমিও করার চেষ্টা করি। তো এখানে যেহেতু মা প্রথম করছে, ওই জন্য মা আগে অগ্নিদেবকে দিল, তারপর নতুন করে মানে শুরু করবে। হ্যাঁ লাল হয়ে গেছে, ভাজতে কষ্ট হয়। পুরো লুচির মতন ফুলে উঠেছে, একদম গোল হয়ে গেছে একটা। আমার মেয়ে কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস বলো, পিঠে পায়েস কিচ্ছু মুখে কাটবে না, শুধুমাত্র এই যে ভাজা পিঠে, মানে আমার শাশুড়ি মা যখনই ভাজা পিঠে করবে ও তখন এইগুলো খাবে, ও ভীষণ ভালোবাসে খেতে। তোমরা কে কে ভাজা পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মা তুমি একবার তাহলে বলো যে গরম জলটা কিরম ভাবে দিতে হবে, মানে উষ্ণ গরম জল, মানে যাতে ফুটিয়ে নিলে ঠান্ডা করে দিলেও হবে। আচ্ছা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে, আর যাতে আঙুলটা যাতে মানে ডোবানো যায় সেই রকম সহ্য হওয়ার মতন দিতে হবে। আবার বেশি গরম জল দিলে সেটা কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, পিঠেটা এরকম ফুলবে না। আচ্ছা মানে বেশি গরম জল ঢেলা ঢেলা হয়ে যাবে। আচ্ছা মানে বেশি গরম জল দিলেও অসুবিধা, আবার ঠান্ডা জল দিলেও অসুবিধা, এটা বুঝে দিতে হবে। আমি এখানে বলতে চাইছি যখন ব্যাটারটা গুলবে জল দিয়ে, সেটা উষ্ণ গরম জল, খুব গরম হলেও হবে না আবার ঠান্ডা হলেও হবে না, মানে যাতে হাত ডোবানো যায় সেই রকম জল দিয়ে কিন্তু তোমাকে ব্যাটারটা মানে এই ভাজা পিঠের ব্যাটারটা কিন্তু গুলতে হবে। কখনো হাইতে দিতে হবে, আবার কখনো মিডিয়ামে দিতে হবে। হ্যাঁ গরম হয়ে যায় একটু কমিয়ে দিলে, তাও ছাড়লে হ্যাঁ তাহলে জিনিসটা ফুলবে। হাইতে দিলে জিনিসটা ভালো ফুলবে, হাইতে দিলে আবার সবসময় ফুলবে না, মাঝে মাঝে সিম করতে হবে, আবার মাঝে মাঝে হাইতে দিতে হবে। এটা তেলের মানে তেলের ওপর নির্ভর করে, যখন ফুল গরম হয়ে যাবে তখন এটাকে সিমে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ছাড়ার সময় একটু হাই দেবে না,
মানে ছাড়ার সময় আচ্ছা যখন এটা পিঠেটা ছাড়তে যাবে তখন নর্মালে দেবে, মানে একদম নর্মালিতে দেবে, আর যখন ভাজবে তখন কি হাইতে দেবে? তখন হাইতে দেবে। তবে এই গুড়েরটা কালারটা বেশ ভালো এসছে, গুড় দিলে কালারগুলো বেশ ভালো আসে। তুমি ওই দিকটা বেশি করবে, এই পাশটা বেশি করব না, এই দিকটা বেশি করবে। আচ্ছা এই পাশটাই বেশি করব, আর এই পাশটা হালকা হলেও কোনো অসুবিধা নেই, তো ফুলে উঠেছে। আচ্ছা পাতলা উপর, নিচটা মোটা, এটা দেখেছো উপরটা পাতলা, একদম সামনে নিয়ে আসতে ছাড়বে, দূর থেকে ছাড়লে কিন্তু হবে না, সামনে নিয়ে আর একেবারে ছাড়তে হবে। হ্যাঁ মানে একটু একটু করে ছাড়লে হবে না, বুঝলাম। তাহলে হবে না কেন, ঝেলে হবে। হ্যাঁ মানে ফুলবে না জিনিসটা, নরম হবে না, চ্যাটকা মতো হবে না। তো বন্ধুরা এক এক করে কিন্তু আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমিও কিন্তু বেশ খানিক মানে কয়েকটা ভেজে নিয়েছি, আর বিশ্বাস করো বন্ধুরা খেতে যে কি ব্যাপক হয়েছে, আর গরম গরম খেতে বেশি টেস্ট লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কোনো অসুবিধা হলে বা বুঝতে না পারলে আমায় কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের রেশিওটা বলে দেবো। তো আজকের সন্ধেটা কিন্তু আমার দারুণভাবে কেটে গেল। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার আসছি নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো